তখন তার মাঝখানে আইনি খুঁটি দিত। আমাদের তো দেশে চলা বাবা, তাই বলছি আপনাদের আমাকে কি বলে একই দেশ, এই অবস্থা বাবা। কিন্তু এখন আল্লাহর রহমতে যার 2 বিঘা জমি আছে, সে ধান এত বাড়ছে, চাষ আবার নতুন হয়েছে, 3 বার একই জমিতে ধান হয়। কি হয় না? তাই 3 বার একই জমিতে ধান হচ্ছে। 2 বিঘা জমি থাকলে কবার হচ্ছে 6 বিঘা। জায়গায় করুন 6 বিঘা হবে, 6 বিঘা ধান যদি হয় মানুষ খেতে পারবে না বাবা। তাহলে আল্লাহ কত উন্নতি দিয়েছে। আপনার লোকনাথপুরে বিএ পাস করা মানুষ 50 বছর আগে খুঁজেই পাওয়া যেত না, যেত না। তাহলে এখন বিএ পাস এমএ পাস লোকনাথপুরে ভরি হয়েছে। আল্লাহু আকবার। মানুষের কত উন্নতি আমরা তাকিয়ে দেখতে তো পাচ্ছি। আমাদের দাঁতপুর বাড়ি, দাঁতপুর গ্রামটা খুবই গরিবের গ্রাম, মুসলমান গ্রাম। যেটা হিন্দু পাড়া আছে, কিন্তু মুসলমানদের পাড়াটা দাঁতপুরে, সেটা খুবই গরিবদের এলাকা। মাত্র 5-6 ঘর মানুষ ছিলেন, এই তাদেরই জমি জায়গা কিছু ছিল। আমরা দেখেছি বাবা, না দেখে বলছি। এক সময় এমন আকাল এলো, তা আপনাদেরকে মনে করে দিই, পুরাতন মানুষেরা বুঝতে পারবেন। খাবার পায় না, সে কুত্তি কলাই নাকি তাই চালু করবে, তা খেয়েও থেকেছে মানুষে। কিন্তু আল্লাহর লাখো শুকরিয়া আদায় করুন, এখন পরিবর্তন করে আল্লাহ মানুষকে কোন জায়গায় পৌঁছেছে। আমাদের দাঁতপুর গ্রামে প্রথম মৌলবী হচ্ছে আমি। আগে যা ছিল সব মোল্লা খতিব সাহেব নাকি গো, এই প্রথম মৌলবী আমি বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কি না সেরেক বেদাতি কাজ ছিল তা বলার উপায় নাই। ছেলের মুসলমানই হতো তো ফরিদের দরগায় হাজত মানুষ দিত, 1 ধামা ভাত ফরিদের দরগায় নিয়ে দিত, আর 1 ধামা ভাত শুক্রবারে মসজিদে দিত। এই নিয়ম ছিল। আল্লাহু আকবার। হ্যাঁ, এইরকম উপায় আমি দেখলাম। আমাদের গাঁ থেকে তুলাইতে হবে, তা কি করি? তাহলে গরিব মানুষের বেলায় বললে হবে না, যে গৃহস্থ মানুষ তাকেই দেখি। আমার এক চাচা নাতির মুসলমানে দেবে, তোদের চেয়ারে ভাত, ওই আদিগুলোর ভাত, ফরি চাচা, বুঝলেন না, দুনিয়াতে নাই। এইবার সে ভাত নিয়ে এসেছে। আমি উঠে মসজিদে জুম্মার দিন বলে দিলাম, শোনেন, আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কাউরের নামে যদি কিছু করা হয় তো সেটা মুসলমানদের জন্য খাওয়া হারাম। আর হারাম মানে শুরু খাওয়াও যা, ওয়া খাওয়াও তাই। আমি খেতে এটা মানা করবো না, বা এটাও সেই দলের মাল আজকে এসেছে। তো আপনাদের যদি মন যায় তো খাবেন, না মন যায় খাবেন না, কিন্তু খেলে শুধু খাওয়াবো, এটা মনে করি। এই বলেই আমি সুন্দরটা করে মাপ দেবো। তখন আমাদের একটা মসজিদ ছিল, বাড়ি এসছে, আর তো 1 লোক বসলো না, কে খাবে? ভাত পড়ে থাকলো। সে আমার চাচা সে বলছে, হ্যাঁ এরকম হবে, তুমি আগে বললেন আমাকে। আপনি ভদ্রলোক, ভাইপো মুরগি হয়েছে, তো ফরিদের দরগায় খাবার নিয়ে যাবা, তবে আমাকে বলুন তো। তুমি যেমন আমাকে বলোনি, তেমনি আমার যেমন মশলা আমি দিয়ে দিয়েছি, দেখে যাও বা। এই দেখেন ফরিদের দরগা বন্ধ হলো, আজও হলো, কাজও হলো। আর ঢুলুক নাই আমাদের দেশে, যাইও না কেউ, বন্ধ হয়ে গেল। ওই ফরিদের দরগাতে আমি নিজে আমার মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে, ওই যে কবরে ঢাকা থেকে ভালো ভালো চাদর, বুঝলেন না, রাত্রিতে পাঠিয়ে সেই চাদর মাদর সব চুরি করলে এসে কোরআন শরীফের জোরদার বানিয়েছে। তারপরের দিন আমি যাচ্ছি ওই দিক দিয়ে, তখন কলিকাতায় থাকতাম। যদি মৌলী সাহেব শোনেন কি, এই কোন শয়তানরা দেখেন আমার বাপকে ওজন করে নিয়ে চলে গেছে সব। তোমার ভাত ছিল তো ধরতে পারেনি, খুব করে ধরলেই তো কাজ করা হতো। যে এ বলবে কেউ করবে তো ওই ধারে নিল বলে আমাদের খিলাফা তোমরা। যে বাপের কাছে কিছু মানো বা যে বাপ করে দেবে, তো সে
বাপের গায়ে থেকে চাদর ঘুরিয়ে নিয়ে তো পারল না। এমন কাজ করেছে, কত কিছু হয়েছে। আমার শ্বশুরের নাম সবু পিয়াদা, 1 নম্বর লাঠি ঘোরার অবস্থা। দুটো লাঠি একসাথে ঘুরতো তো লাঠি দেখা যেত না। আমার বড় বাপ ম্যানেজার, কার বলা হবে 7 থেকে ঘুমারা হবে, একবারে বড় ঝাপালে এসে একবার সে মুচিতে ঢোলে বন্ধ করো, তাহলে হবে না। আমি চিন্তা করছি আমার মারার দরকার হবে না, আমরা খুব বিরক্ত করে মুখা মারছিলাম, আমাকে তো কোনো দেখছে না। এইবার আমার বড় বাবা এসে বলতে, তোর পেটে আমি হয়েছে না, আমার পেটে তুই হতে যাবে না, আপনার পেটে হয়ে যাবে, কিন্তু মৌলবি করতে না বন্ধ করতে। আমি শুনছি কাজ শেষে সবাই মিলে এসে অনুরোধ করে এই বছর তখন আয়োজন হয়ে গেছে, সে 7 তারিখে মারা হবে, এইবারকার মতো ছাড়ি দেন। তারপর আমরা কথা দিলাম আর সেই যে ঢোল বন্ধ তো বন্ধ, আজও বন্ধ। আমার ছিল জিজ্ঞেস করুন আর কিছু হয়। আল্লাহু আকবার। এই করে কত যে হুজুরা লড়াই করতে হয়েছে। আমাদের বাড়ির কাছে গঙ্গার বামর, ওই পারে পলাশি জমি করুন সাগরে যে ঘুরে আসে, পার হতে দিয়ে এক একটা আমার দাদিরা দুধ আর চিনি বাটিতে করে নিয়ে দিয়ে বলতো, না গঙ্গা আমার বলেন। আমার দাদি এক সময় বাটিতে চিনি আর দুধ মাখিয়ে রেখে দিয়েছে। মাকে বলবো কি আমাদের তাহলে তোমার দাদি এমন কাউকে দেখে আমি দুধগুলো সব খেয়ে দিলাম। দেখি দাদি এসে দুধ কর, আমি তুমি যে তোমার নিয়োগটা আল্লাহ করা করে দিতে হবে, মাকে বলেছে তোমাকে কষ্ট করে দিতে হবে, এইখানে মাথা এসে এই দিতে হবে, একটু শয়তানের কাজ তাই বন্ধ। আজও বন্ধ, কাজ বন্ধ। কি লড়াই করতে হয়েছে বা এখনকার বিষয়টা তো কি আরাম পেয়েছে, চষা জমিতে চাষ করছে, বুঝলেন না? আর আমাদেরকে আলহানা জমিতে মুড়ি সব তুলতে হয়েছে। তারপরে আজ লোকরা প্রোগ্রামের মানুষ, আপনাদেরকে বলি, আপনাদের লাঠি খেলা হতো, আপনাদের খেলা হতো, আপনাদের গ্রামে বহুত কিছু হতো, আমি জানি, সুবহানাল্লাহ। কিন্তু এখন আল্লাহর রহমত সব নাই। আবার আল্লাহর শুকর, আপনাদের মাথাতে কি আল্লাহ দিল, আপনারা ছেলে পিলেদেরকে মানুষ করার জন্য মাদ্রাসা করবেন। আলহামদুলিল্লাহ, এটা সব থেকে ভালো জিনিস। আমার জানাজা আমার ছেলে পড়বে। কেন ভাড়া করলে ইমাম পড়বে আমার জানাজা? কেন ভাড়া করলে অন্য জায়গাটা বেশি পড়বে জানাজা? আমার জানাজা আমার ছেলে পড়বে। আমার ছেলে জানাজা পড়ে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ছেলে বাপের সামনে দাঁড়াবে, মায়ের সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলবে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা রহমত বর্ষণ করবে, সুবহানাল্লাহ। সেই সঙ্গে সঙ্গে ছেলে যখনই দোয়া করতে লাগবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা ওয়া গায়িবিনা সাগীরিনা ওয়া কাবীরিনা, এই যে দোয়া করবে, বাপকে সামনে নিয়ে, মাকে সামনে নিয়ে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলবেন, বেটা তোর বাপকে নিয়ে, মাকে নিয়ে তুই যখন আমার কাছে দোয়া করছিস, তোর জানাজার দোয়াটা শেষ হতে নাই হতে আমি তোর মা বাপের গুনাহকে মাফ করে দিলাম। এত সুবর্ণ সুযোগ এসে কাজ আমাদের। আজ মাদ্রাসা করেছেন লোকরা, শুনে কত ভালো লাগছে, দেখে কত ভালো লাগছে। যেদিন মাদ্রাসা করেছেন সেই দিন থেকে প্রতি বছরেই আমি কম বেশি জলসায় আসি। কি গো, আসি না? প্রত্যেক বছর জলসাতে আসি। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ চরম উন্নতি। কিন্তু আজকের মজলিস দেখে আমার ভালো লাগছে না। কেন? আজকের মজলিসের রঘুনাথপুরে এত মানুষ থাকা সত্ত্বেও এই এতটুকু জায়গা ভর্তি হচ্ছে না, এটা খুব খারাপ লাগছে। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য একটাই, আজ যদি আপনার এক মুঠো চালের দ্বারাতে একটা ছেলে একবার ভাত খায়, খেয়ে যদি একটা কোরআন শরীফের আয়াত শিখে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, খোদার কসম নবীজি বলে গেছেন,
ওই ছেলেটি দুনিয়াতে যতদিন বাঁচবে আর যতদিন কোরআন পড়বে ততদিন ভালো কাজ করবে, ততদিন আপনার কবরে ওই নেকি পৌঁছাতে থাকবে। সব থেকে বড় কাজ। আমি ছেলেদেরকে স্কুলে পড়াচ্ছি, মেয়েদেরকে স্কুলে পড়াচ্ছি, কেন আজকে আমার ছেলে মেয়ে কোরআন শিখতে পারবে না? কিসের জন্য শিখবে না? যখনই মেয়েকে কেউ দেখতে আসে তখন জিজ্ঞেস করে কি করে না গো, আমি কোরআন শরীফ পড়া জানো না? কেউ জিজ্ঞেস করে না? জিজ্ঞেস করে। তখন যদি বলে পড়ো তো মা, তো তাদের কোরআন শরীফ পড়া শুনলে মনে হয় আসমান ভেঙে নিতে করবে, দুমদাম এমন কোরআন শরীফ পড়া ছিল। কিন্তু না, আমি দক্ষিণ দিনাজপুরে গেছি, একটা বাড়িতে সকালবেলায় আমাকে দাওয়াত করলে হল চায়ে দাওয়াত থাকবে। তাদের বাড়ি গেলাম, ওই যে হুজুর আমার দুটো মেয়ে আপনাদের মুর্শিদাবাদ থেকে হাফেজা হয়ে এসেছে। আলহামদুলিল্লাহ। কোথা থেকে গো? বেলডাঙ্গা থেকে। আর বেলডাঙ্গা তো আমারই বাড়ি গো বাবা, সুবহানাল্লাহ। মেয়েগুলোকে ডাকলাম, পড়ো তো মা, সবাই ইয়াসিনটা পড়লো। তো সুবহানাল্লাহ, এমন সুন্দর পড়লো। এখনকার এই ছেলে মৌলবী যারা, তারাও সবাই ওই রকম সুন্দর কোরআন পড়তে পারবে না। শুনে মনটা শান্তি হয়ে গেল। না, মেয়েরাও কোরআন পড়া শিখতে লেগেছে। আমাদের আগেকার মা বোনরা কোরআন শরীফ পড়তো, ভাই বোনরা কোরআন শরীফ পড়তো। এখনো আমি নিজেই বলি, আমার গিন্নি কোরআন শরীফ পড়ে রাত দিন, কিন্তু তার কোরআন শুনলে আমি বেশি বেশি হাসি আর বলি, হায় হায় রে কাল সাহেব। হ্যাঁ, কেন? তার কোরআন শুনলে তবে কায়দা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলে নিয়ে পড়ে পড়া। কি বলুন? কিন্তু তার তো বয়স হয়েছে, তাকে তো শিকারেও তো আর পাইবে না, মুক্ত লেটাপাটি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই যা করবেন বাচ্চার অবস্থায়, তাই বাচ্চাদের জন্য আপনারা একটা সুব্যবস্থা করেছেন, এটা সব থেকে ভালো লাগছে। আজ আমাকে আপনাকে দুনিয়া ছাড়তেই হবে, এগুলো হবে যাবে না। গত রবিবার, আজকে কি বার? সোমবার নাকি? গত রবিবারে, কালকে রবিবারের আগের রবিবারে আমাদের গ্রামে একসাথে 5টা মানুষ মারা গেল। এই মারা নিয়ে 5 জন মানুষ মারা গেল। বলুন, তাদের জানাজা মসজিদের ইমাম সাহেবরা পড়ছে। কেন মসজিদের ইমাম সাহেব পড়বে? নিজের ছেলেদের দিতে পারেনি, পড়াশোনা পড়াতে পারেনি। আল্লাহু আকবার, বড় দুঃখের কথা। তাই আপনাকে আমাকে একদিন যেতে হবে, কিন্তু আমি আমার 5টা ছেলেকে যেমন পড়াতে পারছি স্কুলে কলেজে, তেমনি সেই সাথে সাথে কমসে কম কোরআন শরীফ পড়াটাও শেখাবো। মৌলবী মওলানা সবাইকে করতে হবে এটা কোনো মানে নাই, কমসে কম কোরআন শরীফ পড়াটা ভালো করে শেখাবো। বাপ যখন মরবে, ছেলে যেন দাঁড়িয়ে জানাজার নামাজে দোয়া পড়বে আর তার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়বে। আর আল্লাহ পাক বলছেন, ছেলে তোদের তোমাকে সামনে নিয়ে জানাজার দোয়া পড়তে পড়তে 1 ফোঁটা পানি গড়াই, তো ওই 1 ফোঁটা পানির আমি এত শক্তি দেব, ওই বাপ আর মায়ের জন্য জাহান্নামের আগুন নিমেষে বন্ধ হয়ে যাবে। সেই যে সুযোগ আজকে এসেছে করে আমরা বলবো, এই দিনই প্রতিষ্ঠান থেকে কেউ দূরে থাকবে না, কেউ পিছিয়ে থাকবেন না, সকলে এগিয়ে আসবো। যদি কেউ ইচ্ছা করে পিছিয়ে থাকেন, আমি বলবো চরম ভুল করছেন, চরম ভুল করছেন। খবরদার এই প্রতিষ্ঠান থেকে পিছিয়ে থাকবে। আমার দ্বারাতে খেলবো, যতটুকু হবে আমি ততটুকু করবো। সেক্রেটারি করবে, সভাপতি করবে, ক্যাশিয়ার করবে, সহসভাপতি সহসেক্রেটারি করবে না। প্রতিষ্ঠানটা তাদের নয়, প্রতিষ্ঠানটা গোটা গ্রামে। কি গো আপনারা কি বলছেন? গোটা গ্রামের বোঝা কিনা? তাহলে গোটা গ্রামের মানুষকে ব্যর্থহীন চিত্তে এগিয়ে আসতে হবে। সকলকে একবারে জান প্রাণ মন নিয়ে এগিয়ে আসতে হবে। আমাকে আল্লাহ যা বানিয়েছে আমি তাই থাকবো, আবার বলা যায় না তার হাতে যাবে, সে থাকবে। আমরা একে অপরের সঙ্গে মিল মহব্বতের সঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ। আর জলিলিয়া মাদ্রাসায় বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে এই হতভাগাকে সেক্রেটারি বানাবে। আলহামদুলিল্লাহ। আমি যে প্রথমেই বললাম বাবুর চেখানাটা ভালো, কেন এত বড় মাদ্রাসা, কলেজের পিছনে, হাই স্কুলের পিছনে, এই মাদ্রাসায় বাইরে থেকে বড় বড় মেহমান আসে, তাদেরকে উত্তরপ্রদেশের মেহমান এলে পরে বহরমপুরে লজ ভাড়া করতে হয়। কেন হবে? বড় ভাঙনটা ভেঙে পিছন দিকে বাবুর চেখানা দিলাম, সামনের দিকে একেবারে মাইনগর থেকে যোগাযোগ করে টাকা নিয়ে এসে
পরিষ্কার ভাবে আবার দুতলা মেহমান খানা সুন্দর করে তুলেছে। আলহামদুলিল্লাহ এখন আর কোনো মেহমানকে বাইরে পড়া যাচ্ছে না, সুন্দর করে মেহমান খানা। মসজিদ পশ্চিমবাংলায় ওই রকম মসজিদ আছে কি জানা নাই, যেটা জরুরি মাদ্রাসায় গেছে। সুবহানাল্লাহ। বলুন ওই হতভাগা ওই 6 বছরের খেদমতে করে দিয়ে আমি এবার বললাম, ভাই আমার জালসা অত্যন্ত ভরে গেছে, আমি জালসা করে বেড়াবো না তোদের এই আমি না থাকছি না পারবো, তোরা বাচ্চাটা চালিয়ে দেবে, কিছুতেই ছাড়বে না। কিন্তু যেদিন কমিটি গঠনের মিটিং সেটা আমি গেলাম, এবার আমি না গেলে কাটা গেলাম না, এই করে হয়েছে। একটু আগে আমাদের ফোন করছে, হলো প্রস্তুতি মিটিংয়ে আসছেন তো রবিবারে, আগামী রবিবার ওদের প্রস্তুতি মিটিং। সুবহানাল্লাহ। আর চলুন বেরিয়ানা, আমি গল্প করছি সুরুলিয়া জলিলা বিল্ডিং দেখে বেঈমান শিক্ষিত চাকরিজীবী বড় বড় রাজনীতিবিদ তারা জলিলিয়া সুরুলিয়ার বিল্ডিং দেখে অবাক হয়ে যাচ্ছে। বুঝছে কি করে রে, কোথা থেকে টাকা পাচ্ছে, সরকার তো 1 পয়সাও দেয় না, করে কি করে? সুবহানাল্লাহ। যখন সেই গোয়েন্দা লেগেছিল মাদ্রাসার পিছনে, ওদের খরচ কত, তখন এক গোয়েন্দা এসে, আমি অমর মাদ্রাসায় তখন বসে আছি, এলো এসে বলছে, আপনি কে? আমি সেক্রেটারি এই প্রতিষ্ঠানে। হ্যাঁ, আপনারা কারা? গোয়েন্দা। কি আপনারা কার্ডটা দেখালেন? কার্ডটা দেখলাম। হ্যাঁ, বসুন। কি চাইছে? এই এতগুলো ছেলের খাবার, এতগুলো শিক্ষকের বেতন, আবার এই বিল্ডিং, এগুলো কিভাবে করেছেন? নিশ্চয় আপনারা বাইরে থেকে টাকা পান, মানে তাদের ইচ্ছা আরো ইরাক, ইরান, তুরস্ক সেই দেশে টাকা আছে। কেমন করে বলবো শুনবেন? এটা রেজিনগর থানা। রেজিনগর থানাতে আমি আন্দাজে বলছি কমসে কম কিছু না হলেও গোটা রেজিনগর থানাতে 5 থেকে 10 লক্ষ লোক আছে, মুসলমান নেতা আছে। একটা বছরে যদি 10 লক্ষ লোকের 1 টাকা করে দেয়, তাহলে কত হবে বলতো? রাখেন, মুসলমানদের 2টো পরব আছে, একটা রমজান আর একটা কোরবানি। রমজান মাসে যে আজকে পয়দা হয়েছে তারও মাথা পিছু ফেতরা লাগে। তো ফেতরা 500 টাকা একটা বাড়িতে, ধরে নেন একটা গ্রামে 1000 বাড়ি আছে, তাহলে 1000কে 500 দিয়ে বলবেন কত হবে? লেন কোরবানি, একটা গরুর চামড়ার মিনিমাম দাম কম হোক আর বেশি হোক 300, 400, 500 গরুর চামড়া। এই চামড়াগুলো মাদ্রাসাকে দান করে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, মাদ্রাসাতে একটা জালসা হয়, সেই জালসাতে ওই মুসলমানরাই আসে, আর কেউ 1 লাখ, কেউ 50,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 5,000, কেউ 10,000। বলুন এই সব টাকাগুলোকে এক জায়গায় করলে পরে কত হবে? আর একটাও আছে, যারা ধনী তারা যাকাত বের করে, যাকাতের টাকা, এই সবগুলোকে এক জায়গায় করলে কত হবে? 2 কোটি 3 কোটি হয়ে যাবে, হবে তো? হ্যাঁ, তাহলে এবার 2 কোটি। রেজিনগর থানায় মাদ্রাসা আছে পড়া দিলে, এটা কিন্তু একটা অমুক এখন হয়েছে। রেজিনগর হয়েছে, পূর্বের কাশীপুর, তাহলে 3টে 4টে হলো, নাজিরপুর 5টা হলো, তারপরে আর এই এলাকায় রেজিনগর থানায় মাদ্রাসা না। এই 5টা মাদ্রাসায় মিনিমাম খুব কম খরচ, তার 50 লাখ। এবার 50 লাখ করে 5টা মাদ্রাসায় ভর্তি, তাহলে কত হবে? তাহলে কোন সরকার টাকা দেয়? ঠিক বলতে পারে? আপনাকে ঠিকই বলছি, আপনি আমাদের সামনে রেকর্ডিং করলেন, ওই রেকর্ডিং নাম আছে, বলে দেবেন সরকার। আমরা কারোর এক না নিয়ে মুসলমানদের ত্যাগ আছে, এরা ত্যাগ করতে চান,
এরা যেমন ভোগ করে তেমনি এরা ত্যাগ করতে যাবে। বুঝলেন? সুবহানাল্লাহ। তাহলে এই যে আপনারা মাদ্রাসা করেছেন, আলহামদুলিল্লাহ গোটা লোকনাথপুর গ্রামের বড় সৌভাগ্য যে আপনারা আপনাদের গ্রামের মাদ্রাসা করেছেন। তাতে এখন আমাদের খানিকারে বলছে একটা ছেলে হাফেজ হবে, তার পাবলিক হবে। ছেলেটা আছে না? কোন ছেলেটা? এই ছেলেটা হাফেজ, এই বছর আপনাদের জালসার দিন হবে, সেই দিন জালসাতে এই ছেলেটা পাবলিক হবে। বলুন কতটুকু ছেলে এই বাড়ি পায়? হ্যাঁ, বলুন কত বাকি হবে? এদিকে শরীর থাকে তোমার মহিলা, এদিকে এর বাপও কোরআন শরীফ করতে পারবে না। আমরা বুঝতে পারছি ওর বাপ যখন সাধারণ মানুষ, তো ওর বাপ আলহামদুলিল্লাহ ভালো করে করতে পারে না। আর তার ছেলে আপনাদের মাদের সাথে আপনাদের খেয়ে দিয়ে হাফেজ হয়ে বাড়ি যাবে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ লাখ শুকর। ওই ছেলেদের যখন কোন মাদ্রাসায় আবার লাগবে পড়াইতে খেদমতে, তখন ওই ছেলের দ্বারাতে হাজার হাজার ছেলে হাফেজ হবে, কোরআন শিখবে। ওই ছেলে যতদিন মেহনত করবে আলহামদুলিল্লাহ ততদিন লোকনাথপুরের লোক যত দুনিয়া থেকে চলে যাবে কবর তারা ছিল শান্তিতে থাকবে। এর মতো সুন্দর জায়গা থেকে যদি আমি পিছিয়ে থাকি না আসি, তাহলে আমি জানবো আমার মতো মূর্খ আর বোকা কেউ নাই। সেই জন্য আমি বলবো আসুন আমরা সকলে মিলে লোকনাথপুরের একটা ঐতিহ্য, লোকনাথপুরের একটা গৌরব, লোকনাথপুরের একটা গর্ব যে আমাদের মাদ্রাসা থেকে হাফেজের কোরআন হচ্ছে। জরিয়ায় হয়, শুরুলিয়ায় হয়, অমরপুরে হয়, মাদ্রাসায় হয়, তেগুনি আজিবুর মাদ্রাসায় হয়, সব জায়গায় হয়। কিন্তু লোকনাথপুরের শিশু মাদ্রাসা থেকে যে শিশু হাফেজ হবে, সুবহানাল্লাহ, এটা বড় আনন্দের বিষয় এটা। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব এই প্রতিষ্ঠানটিকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে যত রকমের তার দরকার আমরা সর্ব মেহনতে সারা দেব। যদি বলুন ইনশাআল্লাহ, সবাই মিলে ইনশাআল্লাহ বলুন। এবার যত বড় মানুষ হাতে বসে এখানে সবাই বলে ইনশাআল্লাহ, হাত তোলেন। তাহলে আমরা এই মানুষের পিছনে সবাই মিলে একসাথে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিনাতি। এমন একটা ফিতনা ফাসাদের সময় আসবে তখন দিন কি জিনিস মানুষ বুঝবে না। সেই টাইমে যদি হাতের তালুতে জ্বলন্ত আগুন রাখা তো মুশকিল, তার থেকেও বেশি মুশকিল হবে একটি সুন্নতকে বাঁচানো। আর সেই টাইমে কেউ যদি একটি সুন্নতকে বাঁচাতে পেরেছে তো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার হাবিব বলছেন তার আমল নামাতে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। শহীদ কাকে বলে? দিনকে বাঁচাতে গিয়ে যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে লড়াই করে নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তাদেরকে বলেছেন ফালা নুকিমালহুম ইয়াওমাল কিয়ামাহ, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর সেই রকম মানুষের মতো 100 জন মানুষের মতো নাকি পাবে। আজকে যদি আপনি এই প্রতিষ্ঠানে সামাজিক প্রতিষ্ঠান করতে পারেন আল্লাহ পাক কত নেকি দেবেন। আর তাদেরই সঙ্গী করে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবে। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্র যারা এখানে বসে আছো তারা একটু উঠো, ছোট জায়গা 29টা ফাঁকা করো। আসছেন তোমরা ভেতরে যাও, তোমরা ভেতরে যাও, ছেলেগুলো ভিতরে চলে যাও, ছেলেগুলো ভেতরে চলে যাও। আর আপনারা যারা আছেন তারা সব সামনে চলে আসুন, সামনে চলে আসুন সবাই। সবাই সামনে চলে আসুন। মাস্টারদাকে বলো যে তুলে নাও, দেখে ছাত্রগুলো ডেকে তুলে বসিয়ে দে সব পিছনে। ওটা মারছে টুপিয়া মাথায়।
মনোরঞ্জন কেটে গেলাম কেটে গেলাম মনোরঞ্জন কেটে গেলাম ও এসে চলে গেছে মনে হয় দেখছিল ছিল ওখানে হয়েছে মোটামুটি ওই লোকগুলোকে যারা আসো ওটাকে এখানে বসা যায় যেসব কথা বলছে তারও চলে গেলো তারও কথা সবার চালিয়ে নেবে আলহামদুলিল্লাহ সকলে সকলে সামনে বসুন সামনে বসুন। এই বড় ছেলে কারা আছে, বড় মানুষ কারা আছে ভেতরে? ছাত্র বাদে যারা আছে ভাই, ছাত্র বাদে যারা আছে বড় তাদেরকে সামনে এসে বসে পড়ো। আলহামদুলিল্লাহ ভাই মহতারাম, তাই আমি যা বলছিলাম, আমরা ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো সকলে মিলে কোরআনের খেদমতের জন্য আমরা রেডি হয়ে থাকবো ইনশাআল্লাহ। কেননা হাদিসে এসেছে এই কোরআনকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন থাকবে, দেখে কোরআন খাড়া হবে, আল্লাহ জানা সত্ত্বেও বলবে তুমি কে? ওখানে কোরআনই বলবে আল্লাহকে, আল্লাহ আমি তোমার কিতাব কোরআন বলি। তখন আল্লাহ পাককে কোরআন বলবে কি জন্য আমাকে হাজির করেছেন আল্লাহ? বলে তুমি বলো পৃথিবীতে আমি মানুষের কল্যাণের জন্য কোরআন তোমাকে পাঠিয়েছিলাম। বলো কোন কোন মানুষ তোমার জান ভরে খেদমত করেছে আর মহব্বত করেছে, একবার তাদের জন্য তুমি আমাকে বলো, আমি এখনই তোমার সামনে তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করবো ইনশাআল্লাহ। এই যেমন বলবে কোরআন তখন সাক্ষী দিয়ে দেবে, একেবারে পটপট করে বলে দেবে অমুক 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 এরাই সব আমার খেদমতে ব্যস্ত থাকতো। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলবেন যাও তুমি তখন আমার সামনে সাক্ষী দিচ্ছ, তো তোমার খাদিমদেরকে আজ আমি জান্নাতের মধ্যে দাখিল করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা এসে বসেছেন, এই বসাটা কি জানেন? যাই মাদ্রাসা হচ্ছে মিটিং একবার যায় যে দেখি না, এই বসাটা এত বড় দামি হয়েছে, এত বড় কাজ হয়েছে। আপনি বাড়ি থেকে মাদ্রাসায় আসার নির্দেশে বেরিয়েছেন, তখনই আপনি যত পা খেলে মাদ্রাসায় এসেছেন, প্রত্যেকটি পায়ে পায়ে একটি করে গুনাহ মাফ করে দেওয়া হয়েছে আর একটি করে নেকি লিখে দেওয়া হয়েছে। যেমন সুবহানাল্লাহ। এখানে যতক্ষণ বসে থাকবেন এই মাদ্রাসার উপকারের জন্য আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেছেন একটি কবুলিয়াত হজের সমান নেকি আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন। যেমন তেমন কথা আমরা বুঝতে পারিনি, তাই করে গুরুত্ব দেইনি। বুঝবো ওই দিন যেদিন আমরা দুনিয়া ছেড়ে থাকবো। আমি সেদিন আমাদের দুয়ার মজলিসের গ্রামে বলছিলাম, আচ্ছা বাবা, আমরা যারা বাড়ি থেকে বের হইতো জামা গায়ে দিয়ে বের হইতে হয়, জামা গায়ে দিয়ে জামা গায়ে দিয়ে জোরে সোরে বলেন প্রত্যেকটা জামার পকেট আছে কি না? কেন পকেটের কারণ কি? হ্যাঁ, আমি যখন বাইরে যাবো বাড়ি থেকে কিছু একটা যদি এখান থেকে পলাশেই যায়, ভাড়া করতে হবে পকেট। কিন্তু আজ পর্যন্ত আপনারা বলুন, মানুষ যখন মরে যায় দুনিয়ার কোনো জিনিস তার সাথে যাবে না, একটা জিনিস সাথে যাবে, সেটা হচ্ছে কাপড়, সাদা কাপড়। কি গো, সাদা কাপড় ছাড়া যাবে না। আজ পর্যন্ত আপনারা কেউ বলতে পারবেন ওই কাপড়ের জামার পকেট আছে? আছে কি না? কেন? দুনিয়ার মাল তো আপনি পাবেন না নিতে, দুনিয়ার মাল দুনিয়াতেই থাকবে, পকেট না। আবার বর্তমান জামানায় যত শিক্ষিত উন্নতি হচ্ছে, বিজ্ঞানীদের উন্নতি হচ্ছে, তত মানুষকে বোঝানো সহজ হচ্ছে। যেমন হঠাৎ করে কোনো সময় আমার হয় না, এই বছর 2-3 থেকে আমি দেখছি যারাই আমাকে দাওয়াত করছে, বর্ধমান, বীরভূম, মেদিনীপুর, হাওড়া, হুগলি,
চব্বিশ পরগনা, এদিকে কুচবিহার, আসাম, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, যেখান থেকেই হোক না কেন কাগজ করছে। হ্যাঁ হুজুর, হুজুর আপনার ফোনপে নম্বরটা দেন না। ফোনপে দেবো আপনার? হ্যাঁ, আপনার রাস্তা পথটা পাঠিয়ে দিন। তো ফোনপে আমাদেরকে এই নম্বরে ফোনটা দেওয়া। হ্যাঁ, ফোনপে দিয়ে দিল। এদিকে আমার মোবাইল দেখছে, হ্যাঁ, ওদিকে মোবাইলে হ্যাঁ করছে, ব্যাংকে তো ছবি তুলে। হ্যাঁ, আচ্ছা বলুন, তাহলে মোবাইলে টিপলো, টাকা এলো, আপনারা কেউ দেখতে পেয়েছেন? কেউ দেখতে পেয়েছেন? কি কত দেখতে পেয়েছেন? পাইনি, কিন্তু টাকা পৌঁছেছে কিনা? টাকা পৌঁছেছে কিনা? পৌঁছেছে, গেছে। তাহলে আল্লাহ রাসূল যে বলেছেন, এখানে যদি একবার বলো সুবহানাল্লাহ, উপরে আসমান নিচে জমিন, মাঝখানে যত ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু খবরটা শুনেছি, খবর সঠিক। বলুন, ফোনপের খবরটা সঠিক? তাহলে নবীর কথা সঠিক না? কি কোন নবীর কথা সঠিক না? আমি বুঝতে পারবো না হাসরের ময়দানে। আল্লাহ, কাদা কাদা নেকি পাহাড়। তখন আল্লাহ বলবে, এত নেকি তুই কি করে কামালি? আল্লাহ, আমি তো হাতে বলতে পারবো না। তখনই ওই নেকির পাহাড় বলবে, কথা বলবে, আমি সুবহানাল্লাহ বলার নেকি, আমি আলহামদুলিল্লাহ বলার নেকি, আমি আল্লাহু আকবার বলার নেকি, আমি দিনের রাস্তায় চলার নেকি, কাউকে একটু নামাজের জন্য নিজে বলতাম, ভাই নামাজটা পড়বো, তারই নেকি, আমি কাউকে ধরে নিয়ে গিয়ে মসজিদে নামাজ পড়াতাম, তারই নেকি। এইসব নেকি আমি এসে যাই তোর কাছে। আল্লাহ বলবেন, তোরাই তো সাক্ষী দিচ্ছে, তাহলে তোর যার নেকি তো তাকে সুজা চলে যাবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, ফোনপে সবার আছে বা ব্যাংক অ্যাকাউন্ট সবার আছে। যারা আমরা মুসলমান, আমরা যারা মুসলমান, আমরা যারা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সঙ্গে সঙ্গে আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট খোলা বুঝলেন তো? আল্লাহ ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, আর কোনো চিন্তা নাই। সালাম। আচ্ছা, আপনি ফোনটা দিয়ে পরে ফোন করুন, আমি একটা মিটিং আছে। ওইখানে ফাঁকা আছে একটা রাত্রে। এবার আমার বলার উদ্দেশ্য আপনি জোরে বলুন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলে গেছেন, কোরআনে যা বলেছে, হাদিসে যা বলেছে, সে কথাগুলো সব ঠিক না বেঠিক? ঠিক। আমরা মুসলমান সবাই মানছি তো, সবাই ঠিক। ঠিক যদি মানি, আমি এখানে সুবহানাল্লাহ বলবো, এত নেকি পাবো। নবীজি বলে গেছেন, তার কথাগুলো আমাদের বিশ্বাস নাই, কিন্তু হ্যাঁ, আপনি অ্যাকাউন্ট খুলে দেখবেন, অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এখান থেকে টাকা পাঠাচ্ছি, ব্যাংকে জমা করছি, দেখবেন ব্যাংকের বই খুলে জমা হয়ে গেছে। ফোনপে ভরভস করে টিপছেন, মাল চলে যাচ্ছে, কিন্তু আপনিও দেখতে পাচ্ছেন না, আমিও দেখতে পাচ্ছি না। আমি টাকা দিলাম না, আমার ছেলেকে আজকেই সকালে বলছি, আজকেই সকালে বলছি, এই কালকে তো সে, আমি আবার বাবু ওই ফোনপে ফোনপে অবর্তন সব বুঝতে পারি, বুঝলেন? আমি শুধু ওই কি বলে ইউটিউব ওইটা দেখা যায়, বুঝলেন না? বাদ আর কিছু না। এবার ছেলেকে দেখালাম, ছেলে ব্যাংকে খোঁজ দেবো, অ্যাকাউন্ট জমা হয়ে গেছে। আমার যে বড় ব্যাংক আছে আমি জানি, আমি রাস্তায় হাঁটবো, সঙ্গে সঙ্গে কি মাল জমা হচ্ছে বাবা,
তা আমার জানা নাই, কিন্তু আল্লাহ প্রতিষ্ঠিত তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা নেব যে আমরাও ইনশাআল্লাহ আমাদের ব্যাংকে জমা চেষ্টা করবো তো সবাই মিলে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটিকে আরো উন্নতি থেকে উন্নততর বানাবো ইনশাআল্লাহ। যারা কমিটিতে আছেন তাদের পিছনে আমরা গোটা গ্রামবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। কেন এটা আপনারা জেনে নেন, একটা মাদ্রাসা গ্রামে থাকা মানেই সেই গ্রামের মান সম্মান ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেয়। আর এই মাদ্রাসাটা থাকার কারণে যতক্ষণ ছেলেরা এরকম যখন বলতে থাকবো তখন দেখা যাবে পাড়ার মুসিবত আপদ বিপদ সেই গ্রামে আল্লাহ পাক দিয়ে দেয়। মুসিবতকে দূর করে দেবে। আজ আমি বলবো কোরআনের কথা ভালো করে শুনেলেন। কোরআন কি বলেছে? মান জাআবিল হাসানাতি ফালাহু আশরু আমসাল। কি বলেছে কি বলেনি? একটি নেকির কাজ করবা, বিনিময়ে আল্লাহ 10টি দেবে। তা সত্য কিনা? আমি আর লোক কাজ করে না, ভুল করলেও খপ করে ধরে গেল আমাকে। তার জন্য বলছি, ওই যে পারো বললাম না, আজ 50 বছর আগে বলুন তো বেলডাঙ্গা বড়োয়ার মোড়ে কটা মুসলমানদের দোকান ছিল? একটাও ছিল না। যে কটা ছিল ওই চা ঘোড়া দোকান, চায়ের দোকান, মুসলমানদের দোকান ছিল না। কিন্তু যখনই মাদ্রাসাগুলো এইরকম থাকতে এরকম হলো, এরকম থাকতে এরকম হলো, এরকম হলো, যত মাদ্রাসা বাড়তে লাগলো, বড় হতে লাগলো, আল্লাহু আকবার, মুসলমানদেরকে আল্লাহ হাতে ফেলে দিতে লাগলো। আর আজকে বেলডাঙ্গা বড়োয়ার মোড়ে যান, মুসলমান ছাড়া কোনো অন্য মানুষের দোকান খুব কম মজুর। হ্যাঁ, এমনকি যে দোকান খুঁজবে সোনার দোকান হিন্দু ছাড়া ছিল না। আর সোনার মার্কেট মুসলমান, টায়ারের দোকান মুসলমানদের হয়েছে, বড় বড় রেস্টুরেন্ট মুসলমানরা করছে, বড় বড় ব্যবসায়িক মুসলমানরা হচ্ছে। কেন? তারা দেখতে পাচ্ছে আমি যখন এক মুঠো দিচ্ছি আর আল্লাহ আমাকে বলতে কাঁচা করতে দিচ্ছি, তাহলে আমার কমি কিসে? যত দেব তত বাড়বে। তারা রীতিমতো পেয়ে গেছে। আমি বললাম, বলুন, আমরা ছোটবেলায় দেখেছি ওই মাদ্রাসা থেকে একটা মাইক নিয়ে গায়ে গায়ে আসতো আর বলে দেবো তোমাদের ওই বারান্দায় যাবো, রাত্রি থেকে নিয়ে সকাল 10টা পর্যন্ত থাকতো মাইকটা একটা লোক মাইক এসে বারান্দায় পাচ্ত আর একটা মন্দির সাথে আসতো, যা পাচ্ছ তখন সেই 2 টাকা 4 টাকা 5 টাকা কিলোতে 200, 500, 1000 টাকা নিয়ে। আজকে বললাম 200, 500, আজকে কোনোদিন জুড়িয়ার সঙ্গে আমার বর্ষ মাইক এসে গাড়ি আগে দিকে আর নাই। হ্যাঁ আছে, কিছু টেকার আর টুকটুকি ভাড়া করে কিছু ধান্দাবাজ, তারা রাত দিন চলছে, বুঝলেন না? আমরা জমিয়ত থেকে পরিষ্কার মানা করে দিয়েছি, ওই টুকটুকি নিয়ে মালিকে নিয়ে তারা আদায় করতে আসবে, একজনকে দেওয়া, একজনকে দেওয়া না। গত বছর একটা এই বয়সের ছেলে, 2 জন, তারা আমার আদায় দেন। তাকে দেখেই বুঝতে পারছি মন্দির কিছু হাবা মালদা কোন মাদ্রাসা, ওই মালদার মাদ্রাসা কোন জায়গায় জায়গাটা। এবার তার গ্রামে বলবি তো বল নামটা করে ফেলেছে সুজা, আর সুজা পরে আমার ভাত বল, সুজা পরে সেখানে কোন মাঝে হবে বলছে না, সেটা দেখি জঙ্গি করবে সেখানে
কিন্তু তুমি হ্যাঁ একজন বলেছে বলে আপনার এখানে মাদ্রাসা হবে? হ্যাঁ। আপনি মাদ্রাসার জন্য কাউকে আদায় পাঠিয়ে দেবেন না তো? কোন জায়গায় এটা? আমি মুর্শিদাবাদের মেদিনীনগর থানা। না কোনো পাঠাইনি এই নামে, না পাইনি। একটা ছেলে দিয়ে এসে হজ করে জামাটা খুলবে, তখন তো দেহের দিনে হাফ প্যান্ট চিন্তা করেন, হাফ প্যান্ট করে বসে। এইবার ঠাকুরগুলো এলাম, আমি দেখছি 5,000 না কত না আদায় করতে করতে এসেছে। আমি শয়তান করে কি বলবো বল, এই ভুল করেছে, এই জন্য সব নিয়ে নিলাম, কেড়ে নিলাম, অনেক করলাম, দিয়ে খোঁজ করে আমাদের পাইনি, তাই দিব আসলে জনগণের মাত্রা ওরা নিজে নিজে এসেছে। এই ধান্দাটা কিছু তৈরি হয়েছে, ওই জন্য আমরা জড়িত মিটিংগুলো বলে দিয়েছি, মাইক নিয়ে গ্রামে গ্রামে ওদেরকে লড়াই করতে পারে, একজনকে আপনারা লড়াই করতে পারেন। আজকাল মাদ্রাসার আদায়ের জন্য মাদ্রাসার মুরব্বী সাহেব আছে, তারা বেড়াতে দায়িত্ব থাকলে তো তারাই যায় আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, আসুন আপনাদের এটা পরিচিত বাস্তবের ভেতরে এতটুকু একটা চালাতে হবে। আর সেই পরিবারে কোনো বিশ্ব ইউনিভার্সিটি